আমরা আজ সদাইপুর থানার বিভিন্ন গ্রামের মসজিদের কমিটি এবং ইমাম সাহেবরা আজকে উপস্থিতি দিয়েছি এবং বিশেষ করে এই সদাইপুর থানার বিভিন্ন মন্দির কমিটি বা মন্দির পরিচালনা যারা করেন তাদের মধ্যে অনেকে হাজির রয়েছেন। আজকে বড় দুঃখের বিষয়, যেমন একটা রাজ্যে আমরা বাস করছি যে আজকে আমাদেরকে থানার মধ্যে ডেকে হিন্দু মুসলমান সকলকেই ধর্মীয় ধ্বনি বন্ধ করার জন্য বা সাউন্ড কম করার জন্য সেটা বলা হচ্ছে। অথচ যদি এখানে গান বাজনা থিয়েটার বা আরও মিটিং মিছিল যেগুলো হয়, ডিজে বাজিয়ে মস্তি করা হয়, মদ খেয়ে নেশা করা হয়, তাতে অনেক ক্ষতি হয়। আপত্তি তো সেইখানে হয়, মসজিদ এবং মন্দিরের এই আওয়াজে কোনো ক্ষতি হয় না। যাই হোক, দুঃখের বিষয়। আর আমাদের যিনি জেলার প্রেসিডেন্ট, তিনি আমাদের মাথার মটক রয়েছেন, তিনি মোট কথা আজকে প্রকাশ করে দিয়েছেন। এটা হচ্ছে প্রশাসনিক ভবন এবং উনি বললেন যে প্রশাসনিক মন্দির, এইখানে যা কিছু হবে তার কাগজপাতি লেখা, তার সিস্টেম একদম আইন মোতাবিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মৌখিক কথার কোনো মূল্য নেই। আমরা যেন কয়েস করতে আছি, আমাদের কাছে লিখিত নেওয়া হয়। আমাদের মুখের কথা শুনেন আপনারা? শুনেন না। আমাদের গল্প যে বলা হয়, গল্পটা গল্পই করা হয়, কিন্তু যেটা লেখা হয় সেটার উপরে আপনারা কেস করেন। সুতরাং আজকে যে বিষয় নিয়ে ডেকেছেন, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের ঊর্ধ্বতনকে জানান যে আমাদেরকে কিন্তু লিখিত লাগবে। অর্ডারটা কিসের? এর আইন পাস হয়েছে, বিল পাস হয়েছে না সরকারের পক্ষ থেকে এর হুকুম রয়েছে? কেউ হঠাৎ করে বলে দেবেন যেটা এটা করতে হবে, সব জিনিস সব মানা যায় না, সব বিষয় সব মানা যায় না। আপনি যদি বলেন যে এই রাস্তাটা এক সপ্তাহ বন্ধ থাকবে, এই রাস্তা প্রশাসনের পক্ষ থেকে মানা আছে, যাবেন না, এদিকে ঘুরে দিতে হবে, সেটা মানা যাবে। কিন্তু হঠাৎ করে ভারতবর্ষের বিরাট একটা ঐতিহ্য এবং ধর্মীয় একটা বিশাল একটা বিধিবিধানকে হঠাৎ করে বন্ধ করা হবে, এটা এত সহজে কিন্তু বন্ধ হবে না। আপনারা বললেন যে এটা বন্ধ করার কথা, আমি আমার মন্তব্য পেশ করছি, আপনারা আপনাদের মন্তব্য পেশ করবে বা সমর্থন করবেন। আমরা মসজিদে যে আজান হয় সেখানে কোনো গান বাজনা, কাউরি বিরুদ্ধে কাউকে গালিগালাজ কোনো রকম হয় না। এত সুন্দর ভাষা সেখানে বলা হয়। এখানে বলা হয় এসো সফলতার দিকে, এসো মসজিদের দিকে, এসো কামিয়াবির দিকে। হিন্দুদের যে সমস্ত ধ্বনি বলা হয় সেখানেও বলা হয় তোমরা ভালো পথে এসো, খারাপ পথ থেকে এসো, তোমরা ঈশ্বরের সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক ভালো করো, খারাপ কাজ থেকে বিরত থাকো, এইগুলোই বলা হয়। আমরা সব বুঝি। আমরা যেমন কোরআন পড়েছি, বাইবেল, মহাভারত, গীতা আমরা অধিকাংশ আমরা পড়েছি। সুতরাং আজকে সেই মসজিদের মাইক আজকে নামানো হবে নিচের তালাতে, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। যদি আইন থাকে আপনাদেরকে গিয়ে সসম্মানে আপনারা থাকবেন, আপনাদের কোনো ঝগড়া নেই। প্রশাসনের পক্ষ থেকে আপনারা মাইক নামিয়ে দিবেন, আমরা সেটা হয়তো ভিডিও করে রাখবো যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ আছে, ওনারা নামিয়ে দিয়েছেন, এটা মানতে বাধ্য। আমরা উপরওয়ালাকেও বলতে পারবো যেটা সরকারি নির্দেশ বা দেশের আইন বা প্রশাসনের হত্যাকারী যারা আছেন তারা করেছে, আমাদেরকে মানতে হয়েছে। এটা কিন্তু আপনাদের করতে হবে। ইনডোর এবং আউটডোরের কথা যে বললেন, অনেক গ্রামে মসজিদ 3 তলা আছে, তাহলে কি 3 তলার ভিতরে ওনারা জানলার মধ্যে কোনো মাইক সে লাগাইতে পারবে? জানলা আছে বা কোনো 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 ছিদ্র করে সেইখানে মাইক ছাদে উঠলো না, মিনারে দিল না, সেখানে লাগাইতে পারবে? সেই সাউন্ডটা কতটুকু হবে? মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মসজিদ থেকে বেরোবে, এগুলো ক্লিয়ার করতে হবে। কারণ আজানটা আজকে দিলেও হবে, কালকে না দিলেও হবে, এরকম ব্যাপার নয়। আজান কিন্তু 24 ঘন্টার মধ্যে 5 বার দিতেই হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এগুলো আমাদের ইমানের সঙ্গে সম্পর্ক, আমাদের এগুলো জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে কেউ বলে দিল, এটা এত সহজ নয় ব্যাপারটা। সেই জন্য আমাদেরকে ভালো করে আপনারা বুঝিয়ে বলুন ইয়ার সিস্টেমটা কি আছে, কোথায় রাখবো মাইকটা, আমরা কতটুকু সাউন্ড দেবো, সেখানে আজান দেবো না শুধু নামাজ পড়ার কথা বলছেন আপনারা? না আওয়াজটা যেন বাইরে না বের হয়, এই ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কোরবানির সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম না, ঢালাই থেকে আমরা ধুকে আমরা সে আপনাদের এসে খোসামতি করে পায়ে ধরে আমাদের কোরবানিটা করতে হয়েছে। আমরা কি এখানে ভাড়াতে এসেছি? আমরা এখান থেকে বাইরে থেকে আমাদেরকে আনা হয়েছে। আমরা এই দেশের নাগরিক, এই দেশের স্বাধীনতার জন্য 82,000 শুধু মাওলানারা এই আগস্ট মাসে 15 আগস্টের দিনে 82,000 মাওলানা ফাঁসির মঞ্চে ঝুলেছে। লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু, নারী, পুরুষ এরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছে।
আর সেই স্বাধীন দেশে আজকে আবার সেই দেশের নাগরিককে ধর্ম পালন করতে বাধা দেওয়া হবে, এটা খুব কঠিন কথা। কষ্ট হয়েছে আমাদের। আজকে এইখানে এসে আপনারা শান্তি সম্প্রীতির কথা বলবেন, এইখানে এসে আইন শৃঙ্খলার কথা বলবেন, এইখানে এসে গন্ডা দমনের কথা বলবেন, এইখানে এসে চুরি বন্ধ করার কথা বলবেন, নেশা বন্ধ করার কথা বলবেন, সুদ ঘোষের বন্ধ করার কথা বলবেন। কিন্তু আজকে থানাতে এসে মসজিদে আদান বাজা বন্ধ করো, ওই মন্দিরের ধ্বনি ঘন্টাবাজি বন্ধ করো, এগুলো শোনার জন্য আমরা এখানে স্বাধীনতা করেছিলাম, রক্ত দিয়েছিলাম। সেই জন্য বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ভাষা। মাইক যদি বন্ধ করার আপনাদের ওপরের অর্ডার থাকে তাইলে বন্ধ আপনাদেরকে গিয়ে করতে হবে। আমরা কিন্তু পরিষ্কার ভিডিও করে ছাড়বো যে ভারতবর্ষের পশ্চিমবাংলার প্রশাসন এবং সরকার আমাদেরকে আজান দিতে দিচ্ছে না, আমাদের আজানের মাইককে ভেতরে ভর দিচ্ছে। এটা আমরা কিন্তু পরিষ্কার প্রচার করব, কারণ আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা অন্যায় করা হচ্ছে। অন্যায় করবে, জুলুম করবে, তার বিরুদ্ধে বলবো না, এটা হতে পারে না। কাজে না বলি আমার মধ্যে কোনো পুরুষত্ব নেই, আমার ইমানই নাই। আমার মুসলমান, আমি একজন। আমার মুসলমানের আমার প্রথম পরিচয় হচ্ছে কোথাও অন্যায় হলে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, তার প্রতিবাদ করতে হবে, এটা আমার বৈশিষ্ট্য। সেই জন্য বলবো যে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের ভাষাকে, আপনাদের আদেশকে যথাসম্মান জানাচ্ছি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে বলুন যে একবারে আজান বন্ধ করতে বলছেন না মসজিদের ভেতরের মধ্যে আওয়াজ থাকবে, না মসজিদের ভেতরে আমরা কায়দা করে আওয়াজটা বার করতে পারবো। আবার যে আপনারা বাধা দিবেন, আবার হয়তো আমাদেরকে ডাক দিবেন, এগুলো কিন্তু অনেক গোলমাল লাগবে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা আবেদন করছি।